বান্ধবীর বেবি হবে, হসপিটালে আসছি ওরা দেখার জন্য। ওদের বাড়ির মানুষ সবাই ওর রুমে, আর এখন আমরা বাইরে বসে আছি। ওরা বের হলে আমরা একটু ওর সাথে দেখা করব। তো এই যে ফাইনালি আমাদের ওর সাথে দেখা হয়ে গেল। নার্স আসছে, ওরা স্যালাইন ট্যালাইন দিতেছে। আসলে মা হওয়ার জার্নিটা অনেক কষ্টের, যা বলে বোঝানো যাবে না। একটা মা একটা সন্তান পৃথিবীতে আনার জন্য কতটা যে স্যাক্রিফাইস করে। অনেক কষ্ট করতেছি, আপনারা প্রমাণ করা অস্বীকার করলে কিন্তু ধর্ম এই যে ভিডিও দেখায় তোমার মধ্যে যুক্ত মা হওয়া শুধু একটা ভূমিকা না, এটা একটা অমূল্য শক্তি যা হৃদয় থেকে জন্ম। মাতৃত্বকালীন সময় কিরে টেনশন হইতাছে অনেক অনেক। আল্লাহ ভরসা। যাই হোক, আমরা এখন অপেক্ষা করতেছি কি হবে, কখন কি হবে। এই তো ফাইনালি, মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা বাবুর মুখটা দেখেই নিলাম। তো বাবুর বড় বোন পিছনে পিছনে আসতেছে, সে আগে কোলে নেওয়ার জন্য। আগে থেকেই বলা হয়েছে সে আগে কোলে নিবে বেবি বের হইলেই, মানে বেবিকে নিয়ে আসলেই। তো যাই হোক, ওই নার্সটা ওদের প্রসেসিং করতেছে কি কি খাওয়ানো লাগে, অনেক কিছুই ওগুলা ওরা খাওয়াইতেছে। তো এখন ওনাদের ডিমান্ড হলো এই ওনাদেরকে কিছু দিয়ে তারপর বেবিটা নিতে হবে। আচ্ছা যাই হোক, সেটা হবে। এখন ওরা ওদের ওই যে ওষুধ টষুধ যা যা খাওয়ানো লাগতেছে খাওয়াইতেছে। আসলে মা হওয়া শুধু একটা ভূমিকা না, এটা আসলে একটা অমূল্য শক্তি যা হৃদয় থেকে জন্ম নেয়। এই সময়টায় আসলে এত চলাফেরার কষ্ট, মানসিক চাপ, শরীরের পরিবর্তন, এগুলো সব মানে সব একটা মা সব সাধারণভাবেই এগুলো মাইনা নেয়। আসলে শুধু একটা সন্তান পৃথিবীতে সুস্থভাবে আনার জন্য। মাতৃত্বকালীন সময়টা আসলেই একটা অদ্ভুতপূর্ণ যাত্রা। এই সময় আসলে বলে বোঝানো যাবে না এই সময়ের কষ্টটা বা এই সময়ের জার্নিটা। সেটা শুধু একটা মেয়েই বলতে পারবে এই সময়ের তার পরিবর্তনটা সে কিভাবে সাধারণভাবে মাইনা নেয়। যাই হোক, এখন বেবিটার এগুলো খাওয়ানো হইলে মানে এটা হ্যাঁ এই তো বড় বোন খুশি। এখন এই যে ছোট ছোট বাচ্চাগুলো মানে আমাদেরকে কোলে নিতেই দিবে না, ওরা ওরা আগে কোলে নিবে, সবগুলা সিরিয়াল লাগে।